আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী কোন পদ নিয়ে কাজ করেন এবং দুর্দিনে আপনি কিরকম মানে ওই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের হাতে নির্যাতিত হয়েছেন একটু বললে ভালো হতো। আমি সদরপুর থানা উপজেলা শাখার সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক। আমি দুর্দিনে এরশাদের আন্দোলন সহ স্বৈরাচারী এরশাদের আন্দোলন করে অনেক পুলিশের হয়রানি হয়েছি, পুলিশের নির্যাতিত হয়েছি, জেল খেটেছি এবং এই স্বৈরাচারী হাসিনা পতন হওয়ার পরে বাংলাদেশ একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শান্তিপ্রিয় জাতীয়তাবাদী দল বিএনপি শান্তিপ্রিয় দল এবং দেশনেত্রী খালেদা জিয়া সন্ত্রাসমুক্ত দেশ গড়েছিল এবং তার বিরোধী রাজনীতি করেছেন। উনি সন্ত্রাসকে পছন্দ করেন না। এক শেখ হাসিনা এই দেশকে তলাবিহীন ঝুরি করে দিয়ে গেছে এবং ভারত শাসিত এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে গেছিল। এটাকে আমরা পুনরুদ্ধার করার জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের সদরপুর চরভদ্রসন দুইটি উপজেলা, এই দুইটি উপজেলা নিয়ে সংসদীয় আসন ছিল। এটা স্বৈরাচারী সরকার ওই তত্ত্বাবধায়কের সময় এরা ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় করা হয়েছিল এবং এরা আওয়ামী লীগ সরকার এটাকে বহাল করেছে। ভাঙ্গা সাথে নিয়ে ভাঙ্গা একটি সন্ত্রাসী এলাকা। সাবেক সংসদ সদস্য লিকসন চৌধুরী এই সদরপুর চরভদ্রসন ভাঙ্গা রেখে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই ভাঙ্গাকে আলাদা করলে আমরা সদরপুর চরভদ্রসন একটি শান্তিপ্রিয় একটি আসন হবে এবং মানুষ সুশান্তভাবে বসবাস করতে পারবে এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারবে, সবার মৌলিক অধিকার রক্ষা করতে পারবে। আচ্ছা, আপনি যুব দলের কোন পদে আছেন বলেন? আমি যুব দলের সাধারণ সম্পাদক সদরপুর উপজেলা শাখা। আপনার রাজনীতির পিছনে মূল উদ্দেশ্য কি? আপনি কি পার্লামেন্টে যেতে চান না মানে মানুষের সেবায় নিয়োজিত? আমি পার্লামেন্টে যাইতে এই মুহূর্তে না, আমি উপজেলা এবং যদি সিটি কর্পোরেশন হয় তাহলে আমি যদি দল আমাকে মনোনীত করে তাহলে আমি ওই জায়গা মানে হব আশাবাদী। ধন্যবাদ। আমি সাংবাদিক জন।